জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ শুধু আদম হাওয়া দুইজনকে সম্বোধন করেননি, আমরা সমস্ত সন্তানদেরও আল্লাহ সেদিন সম্বোধন করে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও। তাহলে আল্লাহর নির্দেশটা, পৃথিবীতে আসার নির্দেশটা শুধু আদম হাওয়া দুজনের প্রতি ছিল না, আমাদের সকলের প্রতি ছিল? সকলের প্রতি ছিল। বহুবচনবোধক শব্দের দ্বারা এই ব্যাপারটা ক্লিয়ার হইল যে আল্লাহ তখন শুধু আদম হাওয়া দুজনকে নির্দেশ দেননি, আমাদের সবাইকে পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। তবে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাবে কিছুদিনের জন্য। নাকি কোনো মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে? কেউ আসে না। কোনো মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে না। আল্লাহ তখন বলে দিয়েছিলেন তোমরা সবাই পৃথিবীতে যাও কিছুদিনের জন্য। এই কিছুদিনের জীবন পৃথিবীতে কোন পথে পরিচালনা করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। মানুষ আসবে পৃথিবীতে কিছুদিনের জন্য, আর যে পথে দুনিয়ার জীবন যাপন করলে আবার চিরকালের জন্য জান্নাতে চলে যাবে, সেই পথটা আল্লাহ নিজ দায়িত্বে সমস্ত মানুষকে দেখাইয়া দেবে। তাহলে পৃথিবীতে আসার কারণে মনে যে একটা দুঃখ লাগার কথা, যে ছিলাম জান্নাতে এসে গেলাম পৃথিবীতে, এই যে একটা দুঃখ, এই দুঃখটা বড় হয় না চিরকালের জন্য আবার জান্নাতে যেতে পারবো সেই সুসংবাদের আনন্দটা বড় হয়? বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার কাছে একজন ভিখারি এসে বলল আমাকে 10টা টাকা দিন। তখন আপনার কাছে 1 টাকাও নাই। আপনি তাকে বললেন এই মুহূর্তে আমার কাছে টাকা একটাও নাই, তোমাকে 1 টাকাও দিতে পারলাম না, তবে আগামীকাল তুমি আমার কাছে এই সময়ে আসবা, তখন আমি তোমাকে 10,000 টাকা দেব। দিতে পারলেন না কত টাকা? এতে তার মনে যে দুঃখ লেগেছিল, দিবেন কত টাকা, সেই সুসংবাদে মনের দুঃখ ধুয়ে মুছে দূর হয়ে যাবে। এই পদ্ধতিটা আল্লাহ অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন কিছুদিনের জন্য জান্নাতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার পথ আমি তোমাদের দেখাই দেব। কাজেই পৃথিবীতে আসার নির্দেশটা আমাদের জন্য আর দুঃখজনক রইল না, আল্লাহ এটাকে আনন্দে পরিণত করে দিলেন। আল্লাহর সেই দিনের ওয়াদা গোটা মানব জাতির সাথে 2 ভাবে পুরা করেছেন। 2 পদ্ধতিতে আল্লাহর সেদিনকার ওয়াদা পুরা করেছেন। একটা পদ্ধতির নাম কিতাবুল্লাহ, আর একটা পদ্ধতির নাম রিজালুল্লাহ। অর্থাৎ শতাধিক আসমানি কিতাব নাজিল করে লিখিতভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, আর লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ মৌখিকভাবে প্রদর্শন করেছেন। কিতাবের মধ্যে লিখিতভাবে পথ দেখাইছেন, নবীগণের মাধ্যমে মৌখিকভাবে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন।